হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নেজাল পলিপস এবং এর সেরা 9টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। বন্ধুরা, আগে জানবো আমরা নেজাল পলিপ কি। আমাদের নাকের ভিতরে যে মিউকাস মেমব্রেন থাকে, যে মিউকাস লাইনিং থাকে, যেটা থেকে মিউকাস সিক্রেশন হয়, মাঝে মাঝে মিউকাস সিক্রেশন হয়, এবং এই মিউকাস সিক্রেশন হওয়ার জন্যই আমাদের নাকের ভেতরে ওয়েটনেস ভাবটা বজায় থাকে। এই নাকের ভেতরে যদি দীর্ঘদিন ধরে কোনো অ্যালার্জিক রিয়াকশান থাকে এবং সেটার জন্য যদি নাকের ভেতরে দীর্ঘদিন ধরে ইরিটেশন হয়, একটা কনজেশন হয়, সে মাসের পর মাস, দিনের পর দিন, বছর পর যদি এরকম হতে চলতে থাকে, তখন এই মিউকাস মেমব্রেনটা তার নিজস্ব ডিফেন্স মেকানিজমের জন্য এই মিউকাস মেমব্রেনে ওভারগ্রোথ হতে থাকে। এই ওভারগ্রোথটা একসময় নাকের ফুটোটা প্রায় বন্ধ করে দেয়। এই ওভারগ্রোথটাকে আমরা নেজাল পলিপস বলি। এটা জেনারেলি যারা অ্যালার্জিক রাইনাইটিসে ভোগে, মানে যাদের হাঁচি সর্দি লেগেই থাকে, অথবা যাদের সাইনোসাইটিস থাকে, অথবা যাদের অ্যাस्थমা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়। অ্যালোপ্যাথিকে কিন্তু এর একমাত্র চিকিৎসা হচ্ছে এক্সিশন করে দেওয়া, মানে কেটে বাদ দিয়ে দেওয়া। কিন্তু দেখা গেছে কেটে বাদ দেওয়ার পরও এটা রিকার করে, মানে এর রুট কজটা থেকে যায়। রুট কজটা হলো অ্যালার্জিক রিয়াকশন, শরীরের মধ্যে যে অ্যালার্জিক রিয়াকশন থাকে সেই জন্য এটা বারবার হতে থাকে। হোমিওপ্যাথিকে কিন্তু আমরা কি করি, এই নেজাল পলিপের চিকিৎসার সঙ্গে সঙ্গে সাইমালটেনাসলি আমরা এই অ্যালার্জিক রিয়াকশনও ট্রিটমেন্ট করে থাকি। এই জন্য হোমিওপ্যাথি কিন্তু পুরোপুরি নিরাময় হয়ে যায়। বন্ধুরা, এবার আমি হোমিওপ্যাথিকে সেরা 9টি ওষুধ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। এর 1 নম্বর ওষুধ, এটা নেজাল পলিপের একটা টপ গ্রেডেড মেডিসিন। আমি ক্লিনিকে এটা খুবই ব্যবহার করে থাকি এবং আশ্চর্য রেজাল্ট পাই। এটা হচ্ছে লেমনা মাইনর। লেমনা মাইনরে কী কী ইন্ডিকেশন? লেমনা মাইনরে কিন্তু নাকের পুরো নেজাল কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যাবে, নাক ব্লক হয়ে যাবে, নাকে কনজেশন থাকবে, নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, এবং নাক দিয়ে একটা অ্যাবান্ডেন্ট ডিসচার্জ বেরোবে, মানে খুব ডিসচার্জ বেরোবে নাক দিয়ে, শ্লেষ্মা বেরোবে। নাকের কিন্তু এখানে থাকবে অ্যানোসমিয়া, মানে লস অফ স্মেল থাকবে। এখানে যে অলফ্যাক্টরি নার্ভটা থাকে সেটা দীর্ঘদিন এই ভেতরে ইনফ্লামেশনের জন্য এই অলফ্যাক্টরি নার্ভের কার্যকারিতা কমে যায়, তখন আমরা কোনো কিছু ঘ্রাণ নিতে পারি না। এই নেজাল ব্লকটা আপনার রাইট সাইডে হোক, ডান সাইড হোক, নেজাল পলিপটা ডান সাইড হোক অথবা বাম সাইড হোক, দু সাইডে কিন্তু সমান কার্যকরী ওষুধ হচ্ছে লেমনা মাইনর। একটা জিনিস বলে রাখা ভালো, যারা দীর্ঘদিন ধরে নাকের ড্রপ নিয়ে থাকে, নাক বন্ধ হয়ে যায়, শুতে যাওয়ার আগে নেজাল ড্রপ নেয়, স্টেরয়েড ড্রপ নেয়, তারা কিন্তু যদি এই লেমনা মাইনর খান, তারা কিন্তু এই নেজাল ড্রপ থেকে মুক্তি পেতে পারে। লেমনা মাইনরের একটা সিমটম হলো এর থাকে পোস্ট নেজাল ব্লিডিং, মানে নাকের শ্লেষ্মা নাক দিয়ে না বেরিয়ে গলার পেছনে জমা হয়। এই দেখে দেবেন আপনারা লেমনা মাইনর। এবার আসা যাক দ্বিতীয় ওষুধে, এটা হলো টিউক্রিয়াম মারুমভারম। টিউক্রিয়াম আমরা কি দেখতে পাই? টিউক্রিয়ামে নেজাল পলিপের সঙ্গে থাকে স্নিজিং, সবসময় একটা হাঁচি থাকে, এবং নাক দিয়ে একটা ডিসচার্জ বেরোয়, অ্যাবান্ডেন্ট ডিসচার্জ বেরোয় লেমনা মাইনরের মতো। এবং টিউক্রিয়ামে যেদিকে আপনি ঘুরে শোবেন সেদিকে নাক ব্লক হয়ে যাবে, বাঁদিকে ঘুরলে শুলে বাঁদিকের ব্লক হয়ে যাবে, ডান দিকে করলে ডান দিকের ব্লক হয়ে যাবে, এবং নাকের মধ্যে একটা সবসময় সুশ্রুরি ভাব থাকে, মনে হয় একটা কোনো পোকা হেঁটে বেরোচ্ছে, এটাকে আমরা ক্রলিং বলি। এবার আসা যাক তৃতীয় ওষুধে, এটা হলো স্যাঙ্গুইনারিয়া নাইট্রিকাম। স্যাঙ্গুইনারিয়া নাইট্রিকাম আমরা কি দেখতে পাই? রাইট সাইডে যদি আপনার নেজাল পলিপ থাকে, লেফট সাইডটা যদি কোনো নেজাল পলিপ না থাকে, শুধু রাইট সাইডের পলিপ থাকবে, তখন আপনারা নেবেন স্যাঙ্গুইনারিয়া নাইট্রিকাম। এবার আসা যাক চতুর্থ ওষুধ, এটা হলো ক্যালকেরিয়া কার বা ক্যালকেরিয়া কার্বনিকা। ক্যালকেরিয়া কার্বে আমরা কি দেখতে পাই? ক্যালকেরিয়া কার্বে রোগী কিন্তু একটা টেন্ডেন্সি টু কোল্ড থাকবে, এতে অল্পেতেই ঠান্ডা লেগে যাবে, ওয়েদার চেঞ্জেই ঠান্ডা লেগে যাবে, এরা খুব চিলি হবে, মানে শীত কাতর হবে, এরা ডিম খেতে চাইবে, বেশি থলথলে হবে। বিশেষ করে যাদের লেফট সাইডের নেজাল পলিপ থাকে তাদের জন্য ক্যালকেরিয়া কার্ব এটা খুব ভালো ওষুধ। এবার আসা যাক পঞ্চম ওষুধে, এটা হলো কালিবাইক্রমিকাম বা কালিকার্ভ। ক্যালিবাই আমরা কি দেখতে পাই? আপনাদের যদি নেজাল পলিপের সঙ্গে
নাক দিয়ে যদি ঠিক এবং স্টিকি ডিসচার্জ বেরোয়, মানে যে ডিসচার্জটা টানলে ধরুন দড়ির মতো ঝুলতে থাকে, তখন আপনারা দেবেন কালিবাই। কালিবাই কিন্তু আপনার পোস্ট নেজাল ড্রিপিং দেখা যায়, মানে নাকের শ্লেষ্মাটা নাক দিয়ে না বাড়িয়ে গলার মধ্যে জমা হয়। এবার আসা যাক ষষ্ঠ ওষুধে, এটা হলো সাইলেশিয়া। সাইলেশিয়া আমরা কি দেখতে পাই? সাইলেশিয়া হবে কমপ্লিট ব্লকেজ অফ নোজ, নেজাল অবস্ট্রাকশন থাকবে, নাকের ভেতরে একটা ইরিটেশন থাকবে সবসময় নস্ট্রিলে, এবং নেজাল সেপ্টামটা কিন্তু আপনাদের ঘা হয়ে যাবে, আলসার হয়ে যাবে, এবং সাইলেশিয়া রোগী কিন্তু প্রচণ্ড শীত কাতর হবে, এবং এদের ঘামে কিন্তু খুব দুর্গন্ধ হবে, এদের সহজেই ঠান্ডা লাগার একটা ধাপ থাকবে। এই দেখে দেবেন সাইলেশিয়া। এবার আসা যাক সপ্তম ওষুধে, এটা হলো সিনাপিস নাইগা। সিনাপিস নাইগাতে আমরা কি দেখতে পাই? আপনাদের যখন নেজাল পলিপ থাকবে সেই সঙ্গে যদি অল্টারনেট করে আপনাদের নাকের ব্লকেজ হয়, একবার বাঁ দিকে ব্লকেজ হয়, একবার ডান দিকে ব্লকেজ হয়, ডান দিকে খুলে গিয়ে বাঁ দিকে হয়, বাঁ দিকে খুলে গিয়ে ডান দিকে হয়, তখন আপনারা দেবেন সিনাপিস নাইগা। এবার আসা যাক অষ্টম ওষুধে, এটা হলো ফসফরাস। যাদের ধরুন নেজাল পলিপ আছে, সেই সঙ্গে যাদের মাঝে মাঝেই নাক দিয়ে ব্লিডিং হয়, ডাক্তারবাবু এসে কমপ্লেন করে ডাক্তারবাবু আমাদের মাঝে মাঝে নাক দিয়ে ব্লিডিং হয়, তখন আপনারা দেবেন ফসফরাস। এই ফসফরাস দেওয়ার ফলে নাকের ব্লিডিংটাও বন্ধ হয়ে যাবে, এই নেজাল পলিপটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার আসা যাক নবম তথা শেষ ওষুধে, এটা হলো অ্যালিয়াম সেপম। অ্যালিয়াম সেপম আমরা কি দেখতে পাই? এখানে নেজাল পলিপের সঙ্গে থাকবে এক্সেসিভ স্নিজিং, অনবরত হেঁচে যাবে, দিনের 50টা 60টায় হেঁচে যাবে, যখন হারবে তো থামতে চাইবে না, এই দিকে দেবেন আপনারা অ্যালিয়াম সেপম। এবার আসা যাক ওষুধগুলো আপনারা কীভাবে খাবেন। বন্ধুরা, আপনারা কিন্তু সব ওষুধ একসঙ্গে খাবেন না, এর মধ্যে যে কোনো একটা ওষুধ খাবেন যেটা আপনাদের সিমটমের সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খাবে। এখন এই যে লেমনা মাইনর বললাম, এটা কিন্তু মাদার টিংচারে খাবে, দিনে 10 ফোঁটা করে দুবার খাবেন, সকালে আর বিকেলে, হাফ কাপ জলে গুলে খাবেন, টানা 2 মাস খাবেন। আর বাকি ওষুধগুলো 30 পোটেন্সিতে খাবেন প্রথমে, দিনে 2 বার করে সকাল বিকেল টানা 5 দিন খাবেন। এর ঠিক 1 মাস পরে ওই ড্রাগটারই 200 পোটেন্সি খাবেন, পরপর 2 দিন একবার করে। তারপর প্রয়োজন হলে মিনিমাম 1 মাস গ্যাপ দিয়ে ওই ড্রাগটারই 1 m পোটেন্সি খাবেন একবার, প্রত্যেকবারই হাফ কাপ জলে 1 ফোঁটা করে দিয়ে তারপরে খাবেন। এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন, তাহলে আপনাদের কিন্তু আর কোনোদিন নেজাল পলিপের জন্য অপারেশন করতে হবে না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। নমস্কার।